আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সাথে আজকে অনেকদিন পরে হাজির হলাম। আ ইনডেক্সের অ্যানালাইসিস করব। ইনডেক্স অ্যানালাইসিস করার পেছনের একমাত্র কারণ ইনডেক্সটা কিছুদিন আগে বেশ ভালো একটা গুড সাইন শো করেছে আমাদের সাথে এবং সেই সাইনটা কী ছিল সেটা নিয়ে আলোচনা করব। মার্কেট যদি সাপোর্ট পেয়ে থাকে, সাপোর্ট থেকে কিভাবে তার ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করতে পারবে সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। সত্যি বলতে এতদিন ভিডিও আপলোড না করার পেছনে কারণগুলোর মধ্যে একটা ছিল যে মার্কেট যেহেতু ভালো পজিশনে নেই আমাকে একই কথা বারবার বলতে হবে। সো চাচ্ছিলাম না যে একই জিনিস বারবার বলা। আ যেহেতু একটা মেজর সাইন ক্রিয়েট করেছে, সো ভাবলাম যে এখন হয়তো ভিডিও আপলোড করা যেতেই পারে। তো আ আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি মার্কেটের একটা সাপোর্ট জোন আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে ৬,১৩৪ থেকে ৫,৯০৯ পর্যন্ত। আ এই সাপোর্ট জোনটা অনেক ভালোভাবে কাজ করেছে ২০২১ আ ২১ এর ২০২১ থেকে এখন পর্যন্ত। এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন যেটা আছে মার্কেটটা ২০২১ এর অক্টোবর থেকে পড়তে এই জোনটা থেকে এসেছে, এই জোনটা থেকে বাউন্স ব্যাক করেছে। সো এইখানে আমরা এক্সপেক্ট করতেই পারি মার্কেটটা হয়তো তার ডাউন ট্রেন্ডের একেবারে শেষে চলে এসেছে এবং এই ডাউন ট্রেন্ডকে সে কিভাবে আ ডাউন ট্রেন্ড থেকে সে বের হতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি ২ টা ট্রেন্ড লাইন এঁকেছি। এইখান থেকে এই ট্রেন্ড লাইনটা হচ্ছে একটা মেজর ডাউন ট্রেন্ড লাইন। এখান থেকে এই ডাউন ট্রেন্ড লাইনটা হচ্ছে একটা মাইনর ডাউন ট্রেন্ড লাইন। মার্কেট যেহেতু এই পজিশনে সাপোর্ট পেয়েছে ৬,১৩৪ থেকে সাপোর্ট পেয়েছে। সো এক্সপেক্ট করছি সে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারবে। কারণ আমার এক্সপেক্ট করলেই হবে না। এরকমও হতে পারে মার্কেটটা হয়তো আরও নিচে যেতে পারে। নিচে এই যেই জোনটা আমি দেখিয়েছি ৬,১৩৪ থেকে ৫,৯০৯ এই জোন থেকে এই জোনকে আবার টাচ করতেও পারে। যদি টাচ করে বলব যে ভালো, কারণ এই টাচ করার মাধ্যমে সে আরও বেশি শক্তি সঞ্চয় করতে পারে। আর যদি টাচ না করে তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই করে সবকিছুই আমাদের জন্য হয়তো ভালো হবে। তো মার্কেটের যেই পজিশনটা বর্তমানে রয়েছে এখান থেকে তার অবশ্যই এই মিড টার্মের যেই ডাউন ট্রেন্ড লাইন রয়েছে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারবে। যখন আপনারা দেখবেন এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করার পরে মার্কেট তার সেই মেজর ডাউন ট্রেন্ড লাইন যেটা আছে এই আমার কার্সারের দিকে যদি লক্ষ্য করেন এই লাইনটাকে সে অ্যাটাক করার চেষ্টা করবে। সো যখনই দেখবো যে আমরা এই লাইনটাতে মার্কেটের ইন্ডেক্সটা এইটুকু পর্যন্ত চলে এসেছে, দেন মার্কেটের দেখবো যে আমরা অনেক বড় সেল প্রেশার ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে এই সেল প্রেশারগুলো এই পজিশনে একটা বড় সেল প্রেশার থাকবে। এটার একটা এইটার রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে ৬,৭৮০ থেকে ৬,৬১০ পর্যন্ত। এইটুকু হচ্ছে অনেক বড় একটা রেজিস্ট্যান্স লাইন থাকবে মার্কেটের জন্য। আমরা যখনই দেখবো যে মার্কেটটা এই মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে তার মেজর ডাউন ট্রেন্ড লাইনের দিকে যাচ্ছে এবং এই পজিশনে যখন সে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারবে, আমি শুধু আপনাদের সুবিধার জন্য একটা জিনিস দিয়ে রাখি যে মার্কেটকে যখনই দেখবেন আপনারা ৬,৭০০ ব্রেক করেছে তখন বুঝে নিবেন অনেক বড় সময়ের জন্য মার্কেটটা আপ ট্রেন্ডে চলে গিয়েছে। আর এরপরেও মার্কেটের কিছু রেজিস্ট্যান্স থাকবে হয়তো এই পজিশনে ৭,১০০ পজিশনে হয়তো একটা রেজিস্ট্যান্স থাকবে, বাট সেটা অনেক দূরের ব্যাপার। বর্তমান যেই পজিশন রয়েছে মার্কেটটা, আমি যদি ইন শর্টে বলি আজকের ভিডিওটা, মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়েছে ৬,১৩৪ থেকে ৫,৯০৯ যেই জোনটা রয়েছে এখান থেকে সাপোর্ট পেয়েছে। এখন তার দায়িত্ব, কর্তব্য যেটাই বলি না কেন, এই মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইনকে সে তার ব্রেক করতে হবে এবং এটা ব্রেক করার পরে তার লং টার্ম যেই ডাউন ট্রেন্ড লাইন আছে সেটা ব্রেক করবে। যখনই এই লং টার্ম ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করবে তখন দেখা যাবে তার হরাইজন্টাল যেই রেজিস্ট্যান্সটা আছে এই পজিশনটাতে সেটাকেও সে খুব ইজিলি ব্রেক করে ফেলবে। দ্যাট মিনস সবার বুঝের সুবিধার জন্য ৬,৭০০ যেই পয়েন্টটা ওইটাকে যদি ব্রেক করতে পারে মার্কেট, দেন আমরা বলব মার্কেট লং টার্মের জন্য আপ ট্রেন্ডে চলে গিয়েছে।
বর্তমান যেই বাজার পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আমরা যদি দেখি যে মার্কেটটা একবারই এই মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ফেলেছে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে হয়তো আমরা দেখতে পারি সে কিছুটা নিচে যাবে। বাট এই যেই জোনটা রয়েছে ৬,১৩৪ থেকে ৫,৯০৯ পর্যন্ত, এই জোনটা থেকে সে হয়তো দেখা যাবে যে সাপোর্ট নিয়ে দেন আবার এই মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইন লাইন ব্রেক করে তার লং টার্ম ডাউন ট্রেন্ড লাইনের দিকে চলে গিয়েছে এবং ৬,৭০০ ব্রেক করতে দেখবো আমরা হয়তো। তো এই ছিল হচ্ছে একটা পজিটিভ আলোচনা, এবং আপনারা হয়তো আমি তো সব কিছুই পজিটিভ বললাম, বাট তারপরেও কিছু নেগেটিভ জিনিস হয়তো থাকতে পারে, সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করে রাখি। যদি কখনো আপনারা দেখেন যে ৫,৯০৯ ব্রেক করেছে ইন্ডেক্স, সবকিছুই সম্ভব। আপনারা মাথায় রাখবেন, মার্কেট ইজ অলওয়েজ রাইট। মার্কেট যাই করে সেটাকেই আপনার রাইট হিসেবে ধরতে হবে এবং আপনাকে সেই পজিশনে চলতে হবে। সেটা মাথায় নিয়ে চলতে হবে। মার্কেটের এগেইনস্টে গিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো আমি বলব যে মার্কেটের যদি কখনো দেখেন ৫,৯০০ লেভেলটা মার্কেট ব্রেক করে ফেলেছে, দেন আমরা অনেক বড় সময়ের জন্য একটা ডাউন ট্রেন্ডে চলে যাব। বাট এক্সপেক্ট করছি যে মার্কেটটা হয়তো এই পজিশনটাতে আসবে না। আ যেই ডাউন ট্রেন্ড লাইনটা মানে যেই সাপোর্ট জোনটা রয়েছে, মেজর সাপোর্ট জোন ৬,১৩৪ থেকে ৫,৯০৯, এখান থেকে হয়তো মার্কেটটা ঘুরে যাবে এবং আমরা খুব শীঘ্রই মার্কেটকে যখন দেখব যে ৬,৭০০ ব্রেক করেছে, দেন মার্কেটের জন্য অনেক বড় সময়ের জন্য মার্কেটে আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পারবো। যেমনটা আমরা দেখেছিলাম হচ্ছে ২০২১ এর মার্চ থেকে এপ্রিল থেকে ২০২১ এর অক্টোবর পর্যন্ত খুব বড়সড় একটা আপ মুভমেন্ট দেখেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার এই অনেক ইনফরমেশন গ্যাদার করতে পেরেছেন। আ সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের সাথে আরো নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। বাট একই জিনিস বারবার বলার ইচ্ছা আমার নেই। আ তারপরেও যাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।